আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আমি আমার আগের ভিডিওতে লিখেছিলাম যে আমার নেক্সট ভিডিও হবে 4 পিস ড্রেস কাটিং। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো 4 পিস ড্রেস কাটিং। প্রথমে আমি ড্রেসটির সামনে অংশ কেটে নিব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই কাপড়টিকে দু পাটে ভাঁজ করে নিব। এরপর কাপড়ে যে এক্সট্রা নিট আছে তা আমি কেটে নিলাম। যেহেতু এটি একটি 4 পিস ড্রেস, এর জন্য আমি কাপড়টির ভাঁজের সামনে অংশ থেকে মাপ শুরু করব। এখন আমরা হাফ ইঞ্চি পরিমাণে ভাঁজ করে নিব সেলাইয়ের জন্য। যেহেতু ড্রেসটি তৈরি হচ্ছে 8 থেকে 9 বছরের বাচ্চাদের জন্য, তো আমি গলার মাপ নিচ্ছি 2 ইঞ্চি। লম্বায় 4 ইঞ্চি। এখন আমি রাউন্ড শেপ দিয়ে নিব। কাঁধে 5 ইঞ্চি। লম্বায় 5 ইঞ্চি। এখন রাউন্ড শেপ দিয়ে নিব। বডি 9 ইঞ্চি। সেলাই লাইন 8 ইঞ্চি নিব এখানে। কোমর 12 ইঞ্চি। কাপড়টি যতটুকু লম্বা আছে ঠিক ততটুকুই লম্বা নিয়ে আমি এখানে রাউন্ড শেপ দিয়ে নিব। এখন আমি কাপড়টিকে কেটে নিব। এই কাপড়টিকে কেমন দেখাবে। যেহেতু আমার ড্রেসটির সামনের অংশ কাটা শেষ, তো এখন আমি ড্রেসটির পেছনের অংশ কেটে নিব। আগের মতোই কাপড়টিকে দুপাটে ভাঁজ করে নিব।
সামনের অংশে আমরা কেটেছিলাম ভাঁজের খোলা অংশ থেকে। এখন আমরা কাটবো ভাঁজের জয়েন্ট অংশ থেকে। যেহেতু আমার সামনের অংশটি কাটা আছে, তো এখন আমি সামনের অংশটিকে সমান করে বিছিয়ে নিয়ে একই মাপে কেটে নিব। এখন আমি মার্ক করে নিচ্ছি। আমার মার্ক করা শেষ। এখন আমি কাপড়টিকে কাটবো। কাপড়টিকে কাটা শেষ। কাটার পরে এরকম দেখাবে। তো আমার পিছনের অংশটি কাটা শেষ। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বোতামের ঘরগুলো তৈরি করতে হয়। এজন্য এক্সট্রা কাপড় থেকে পাশে 1 ইঞ্চি, লম্বায় 2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিব। কাপড়টি এভাবে ভাঁজ করে সেলাই করে নিয়ে এভাবে জয়েন্ট করে দিতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন।